So hello guys, welcome back to my channel one more time and অনেক দিন পর আমি এরকম ব্লগিং শুরু করলাম, মানে এরকম ক্যামেরার সাথে কথা বলছি। এতদিন তোমরা নিশ্চয়ই টাইম ল্যাপস এইসব ভিডিও দেখেছো, বাট এর কারণটা হলো এখন আমি আমার জেঠির বাড়িতে আছি অ্যান্ড অনেক কিছু ঘটে গেছে। সো টিগুলো পরে দেবো, এখন তো আমি টি দিতে পারবো না। অ্যান্ড আমার জেঠির বাড়ির এখানটা এত সুন্দর, কি বলবো, তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি পরে। বাট ইগনোর মাই ফেস, কারণ আমি মাথায় তেল দিয়েছি, অনেক দিন শ্যাম্পু করা হয়নি অ্যান্ড আমাকে পুরো বাঙ্গার বিল্লা লাগছে এখন দেখতে, আমি সেটা জানি খুব ভালো করে। ওখানে দুটো ডগি আছে, মানে একটা মা ডগি যার নাম ডায়না আর তারই বাচ্চা ডোনা, ওদেরকেও দেখাচ্ছি। আর এখন বৃষ্টি বৃষ্টি আসবে করছে, বাট ভিউটা এত সুন্দর হয়ে গেছে, তোমাদের কি বলবো। ভিউটা তোমাদেরকে ওই সাইডের ভিউটা দেখাচ্ছি, দাঁড়া। জাস্ট লুক অ্যাট দিস ভিউ, 360 of my জেঠি's house. তোমরা জাস্ট ভিউটা দেখো। সবচেয়ে আমার সুন্দর লাগে ওই দিকের জায়গাটা দেখতে, ইটস সো বিউটিফুল, ইথেরাল বিউটি, ইথেরাল। অ্যান্ড এখানে সব ফাঁকা ফাঁকা প্লট, এদের এখানে সব অনেক ফাঁকা জমি। ওইখানে একটা বাড়ি আছে যার সামনে একটা পুকুর আছে ডোবা মতো। আর আমি কেন ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও বানাচ্ছি আমি জানি না, বাট বানাচ্ছি। অ্যান্ড এখানে আছে এই যে মা ডগি। হ্যালো ডানা, ডানা, ডানা। আর এসে গেছে ওর মেয়েটা। আদর, মাটাকে আদর করলেই মেয়েটা চলে আসবে। এই কামড়া কামড়ি না বলেছি, কামড়া কামড়ি না। মাটাকে আদর করলেই বাচ্চাটা চলে আসবে। বাচ্চাটাও খুবই কিউট, খুবই কিউট। ওই কিউট, ওই টিউট, ওই টিউট। কামড়ায় না কিন্তু, কামড়ায় না কেউ, খালি রাগ করবে ওর উপরে। অ্যান্ড তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা হলো গিয়ে আমার জেঠির ড্র্যাগন গাছ। চুপ করবি, ব্লগ করছি তো। এটা হলো ড্র্যাগন গাছ, এখানে ড্র্যাগন ফ্রুট হবে। এখানে আরো কত গাছ আছে। আর এদের জ্বালায় এই টপটাকেই এত খাতরকা খিলাড়ি জায়গায় তুলে দিয়েছে এখানে, কারণ ছোটটা এই বাচ্চাটা এসে খালি গাছগুলোকে খেয়ে নেয়। মানে ও একটা ডগির থেকে বেশি একটা ছাগল ওই ঘাস ফুস খেতে খুব পছন্দ করে, এইসব খেয়ে নেয়। ট্রেন ওরা কাকে দেখে এরকম করে চিল্লাচ্ছে আমি বুঝতে পারছি না। কিছুই নেই ওখানে, ওরা জেনারেলি বিড়াল দেখলে এরকম করে, কিন্তু ওরা হঠাৎ করে ওই সাইডে দেখে এমন কেন করছে জানি না। ভাই আমার ভয় লাগে। এমনি অনেক স্টোরি আছে, হন্টেড স্টোরি, ওইসব স্টোরি নয়, তোমাদের পরেই শোনাবো। আর সত্যি কথা বলতে এখানে থেকে আমার ব্লগ করা সেরকমভাবে হচ্ছে না, বাট আমি শীঘ্রই বাড়ি যাব অ্যান্ড ঘুরতেও যাব একটু আশেপাশে, তখন আমি ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। সো এখন তোমরা এই ব্লগগুলোই এনজয় করো। যেটা বলছিলাম, জেঠিদের একটা মিঠু আছে। চুপ মিঠু, তোকে ইন্ট্রোডাক্ট তো করতে থাকে। এর নাম হলো কি, এর নামই মিঠু, সারাদিন মিঠু মিঠু বকতে থাকে। আর কিছু কথা বলতে পারিস তুই? কি মিঠু? আমি কে? আমি কে? কি জিজ্ঞেস করছিস? আমি কে? না আমি পাপড়ি।
আমি পাপড়ি। গাইস ওদের বাড়িতে একটা কত বড় কুমড়ো হয়েছে দেখো, এখানে একটা কাঠবিড়ালি স্কুইরেল, এই দেখো কিছু কিছু কিছু, দুটো বাবা, তিনটে, 1 2 3, ওখানে আরেকটা চলে গেল। আর হ্যাঁ, যেটা বলছিলাম ওদের বাড়ির কুমড়োটা দেখো গাইস কত বড় হয়েছে, একদম দামড়া কুমড়ো। ওখানে একটা রাখা আর নিচে একটা, বাবারে কত কুমড়ো হয়েছে বাড়িতে। লাগলো তাহলে ব্যাস হয়ে গেছে। ঠিক আছে, একদম পারফেক্ট আছে। তো গাইস আজকে আমরা সবাই কানে ফুটো করিয়েছি, অ্যাজ ইউ ক্যান সি। আমার এই যে এই কানটাতে ফুটো আর এই ওপরের আপার হেলিক্সে ফুটো আমার হয়েছে। আমার তো 3টা হয়েছে পরপর। এবার দেখাচ্ছি আর কারা কারা করেছে। প্রথমে করেছে ভূগোল চন্দ্র করেছে, ওর 3বার ফোটানো হয়েছে, তারপর গিয়ে সাকসেসফুল হয়েছে। এই দাদা ভাই, তারপর দাদা ভাইয়ের 3 টাইম, ওর আলাদা কেস ছিল। আর মিষ্টি করেছে ওপরে, একদম ওপরে দুটোতে করেছে ওর 2 টাইমস, 2 টাইমস। মানে ব্যাপারটা হলো কি, এখন আমার 3টা ফুটো, মিষ্টির 2টো, ভোগলার একটা, পটলের একটা, মানে টোটাল আমাদের 6টা ফুটো হয়েছে আজকে বাড়িতে। এটা হলো অ্যাডভান্টেজ অফ হ্যাভিং বিউটিশিয়ান এট হোম। এখানে কিছু আসছেই না, দাঁড়া তো নিশ্চয়ই বল। চুলটা ধর ভাবলা। ওই যে আমি কি করলাম? আরে ও বেটা ছেলে মানুষ, ও অত পারে। একবার আসে গোদলে ভাসে, আমি কিন্তু তোমায় দিয়ে দেবো এবার। মনের ঠিকানা চাইলে তুমি কান ফুটোতে দুলতি পড়ো না, তোমার জন্য কানের ফুটো সোজা দিয়ে রাখবো। ও বাবা, কানের ফুটো। গামছা না মুখে, গামছা না। ভয় পাতা হ্যাঁ, প্রদীপ দাকে আমি মেরেই ফেলবো। কানের ফুটো, কানের ফুটো সোনা। মামা উপরে লাগছে, মা উপরে লাগছে, উপরে লাগছে।
কানের ফুটোতে ওপরের কানটাকে নিচু কর, ওপরের কানটাকে আমি নিচু উপরে ধরেই নি চুল আমি আমি লাইট ধরে হাতটা দিয়ে আমার খেলাবে আর কি গেছে এই কানের ফুটোতে না পড়লে কানের ফুটো যদি আটকেছে মিষ্টি প্লিজ বল আটকেছে কানের ফুটোর জন্য বরফটা মুখটা ভারী করেছিল গো এখন কানে দুল এনে কত আনন্দ করে গো